তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের আমি সাজেশানস অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছো স্যার এইসিসি বা এইসি অ্যান্ড অলসো দ্য ইংলিশ মেজরের সাজেশানসগুলো প্রোভাইড আপনি করেছেন না করেননি। অ্যাকচুয়ালি দেখো, তুমি যদি প্লেলিস্টে চলে যাও তাহলে প্রত্যেকটা পেপারের সাজেশানস কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ওগুলো দেখে নাও। সো আজকে আমি তোমাদের যে তোমাদের ফিলোলজিক্যাল পার্টটা রয়েছে ওখান থেকে কিছু লং তো আসবেই, ল্যাটিন ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ওগুলো রয়েছে। তো আমি বলে দিয়েছিলাম মানে কোনগুলো আসবে। বেসিক্যালি কিছু শর্ট টাইপও কিছু কোশ্চেন্স আসে ওখান থেকে, মানে আসবেও। তোমাকে 2 থেকে 3খানা কোশ্চেন্স আসবে শর্ট টাইপ 2 মার্কসেস, ওগুলোও লিখতে হবে। আমি কিছু সাজেশানস অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আমি কিছু সাজেস্টিভ সেই ফিলোলজিক্যাল নোটগুলো আলোচনা করছি, ওগুলো একটু দেখে নাও। এবং আর কিছু রেখেছি, ওগুলো নিজে থেকে কোথাও না কোনো মানে তুমি যেখানে পড়ছো স্যারকে বলো, উনি বলে দেবেন। সো চলো আমি একটু দেখে নেব। প্রথম যে ফিলোলজিক্যাল নোটটা রেখেছি, মানে ফিলোলজি পার্ট মানে তোমাকে বুঝতে হবে মানে আজকে যে আমরা ইংরেজি পড়ছি, যে ওয়ার্ডগুলো আমরা দেখছি, অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলোর অরিজিন কিন্তু এমনটা ছিল না, একটু অন্য টাইপের ছিল। তাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের কাছে এই রূপে ধরা ধরা মানে এসছে আর কি। তো আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি আগে এই ওয়ার্ডগুলো কেমনভাবে লেখা হতো বা ওর মিনিং কী ছিল, এখন বর্তমান পরিস্থিতি এগুলো কেমন হয়ে দাঁড়িয়েছে, মানে ওয়ার্ড ট্রান্সফরমেশনস আমি যেটা বলছি। এটাই তুমি যদি বুঝতে পারো তাহলে এগুলো কিন্তু লেখা যেতেই পারে। সো বেসিক্যালি আমি যে প্রথম কোশ্চেনটাতে চলে যাব 2 নাম্বারের জন্য, খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে ওয়ার্ড ট্রান্সফরমেশনস মানে আগে কীরকম ছিল এখন আমরা কীভাবে দেখছি, বুঝতে পারছো? সো এটাই বলা হচ্ছে আর কি। সো তুমি যদি দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হয়। আগে আমরা যে বাঙালি কালচার, আমরা ধুতি পাঞ্জাবি পরেই কিন্তু থাকতাম, কিন্তু এখন তুমি যদি আসো প্রত্যেকটা বাঙালিকে তুমি কিন্তু সেই ওয়েস্টার্ন কালচারের মতো তুমি দেখতে পাবে। সো বেসিক্যালি আমরা এভাবে ট্রান্সফরমেশন আমাদের হয়েছে, তেমনিভাবে প্রত্যেকটা ওয়ার্ডেরও ট্রান্সফরমেশনস কিন্তু একইভাবে হয়েছে। তোমাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথম ওয়ার্ডটা যদি বলছি সেটা একটু শোনো, ঠিক আছে? তো দেখো, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে ওয়াইন। সো দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট লোন ওয়ার্ডস borrowed by Anglo-Saxon people from Latin in pre-Christian time. So when they were yet to settle in Britain, the term wine, that is Old English from wine, and which had come from Latin vinum, was introduced. মানে বুঝতে পারলে ব্যাপারটা আমি কী বললাম? আমরা যে ওয়ার্ডটা পেয়েছি ওয়াইন, ওটা কিন্তু এসছে অ্যাংলো স্যাক্সন পিপুলরা ধার করেছিল কোথা থেকে? ল্যাটিন থেকে। কখন? প্রি খ্রিশ্চান টাইমে। এবং এই ওয়ার্ডটাকে আগে লেখা হতো ওল্ড ইংলিশ, ওই মানে ওল্ড ইংলিশে লেখা হতো কি ওয়াইন লেখা হতো না, জাস্ট ইটা আমরা অমিট করেছিলাম, উইন লিখতাম, WIN। এর মানে দাঁড়িয়েছিল ল্যাটিনে ভিনাম। ওকে, পরবর্তীকালে আমরা ওয়াইন হিসেবে পেয়েছি। বুঝতে পারলে? তুমি শর্ট নিচে করতেই পারো, ওয়াইন ওল্ড ইংলিশ ছিল উইন, দেন ল্যাটিনের অর্থ ভিনাম, দেন আমরা ওয়াইন পেয়েছি। তীর চিহ্ন করে তুমি একটা আন্ডারলাইন করতেই পারো। সো নেক্সট যেটা আমরা রেখেছি কোশ্চেন্স, কিচেন। কিচেনও খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেকবারই এসছে, তোমাকে এটা দেখে নিতে হবে। সো দিস ইজ অ্যান ইনস্ট্যান্স, মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য আর্লিয়েস্ট লোন ওয়ার্ড ফ্রম ল্যাটিন। এটাও কিন্তু ল্যাটিন থেকে ধার করা, বুঝতে পারছো? সো ইট ওয়াজ বরোড ইন প্রি খ্রিশ্চিয়ান পিরিয়ড। একই দেখো, একই টাইপের লেখা। ইন কানেকশানস উইথ দ্য আর্ট অফ কুকিং, মানে এটা কিন্তু কিচেন ওয়ার্ডটা কিন্তু কানেকশান রয়েছে কুকিংয়ের সঙ্গে। সো দ্য টার্ম কেম ফ্রম ল্যাটিন, ল্যাটিন থেকে এসছে, যেটা ল্যাটিনে বলা হতো কংকুইনা। ওকে, সো হুইচ হ্যাড দ্য ওল্ড ইংলিশে বলা হতো, কোথা থেকে এসছে? ওল্ড ইংলিশে এসছে CYCENE। ওকে, সিসেইন বলতে পারো, মানে একটু প্রোনাউন্সিয়েশন কিন্তু প্রবলেম হবে কারণ আমরা এগুলো করি না, কিচেনই বলি। সো এখান থেকে এসছে। এবং দ্য এক্সিস্টেন্স অফ সাচ ওয়ার্ড ইন্ডিকেটস দ্য প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অফ দ্য রোম অফ ইংলিশ। তাহলে রোম থেকে ইংলিশটা এভাবে কিন্তু ট্রান্সফরমেশন হয়ে এসছে, সিসিনি, কুকিনা, দেন কিচেন। বোঝা গেছে? দেন যে আমরা ওয়ার্ডটা রেখেছি চার্জ। চার্জ ওয়ার্ডটা আগে কী রূপে ছিল, এখন আমরা চার্জ রূপে পেয়েছি। সো আগে কীরকম ছিল ওটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা চার্জ হিসেবে কীরকম পেলাম ওটা আমাদের দেখে নিতে হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট লোন ওয়ার্ড বরোড বাই দ্য অ্যাংলো স্যাক্সন পিপুল ফ্রম গ্রিক
এটা কিন্তু ল্যাটিন মানে রোম থেকে কিন্তু নেওয়া হয়নি। ল্যাটিন অ্যাকচুয়ালি সিমিলার টু গ্রিক, এটাও কিন্তু গ্রিক থেকে নেওয়া হয়েছে। দ্য ওল্ড ইংলিশ, ওই মানে আমি বারে বারে বলছি ওল্ড ইংলিশ, তুমি এভাবেই লিখো কারণ এভাবেই লেখা যায়। ওল্ড ইংলিশ ফ্রম দ্য সিরিজ হুইচ হ্যাড কাম ফ্রম দ্য গ্রিক টার্ম কুইরিকন থেকে এসছে, যার মিনিংটা হচ্ছে যে হাউস অফ দ্য লর্ড। দ্য ওয়ার্ড চার্চ ইজ নাও ইউজড ইন ইংলিশ ইন দ্য ওয়াইডার সিগনিফিকেন্স ফ্রম দ্য বিল্ডিং অফ দ্য পেয়ার টু দ্য হোল বডি অফ দ্য চার্চ পিপুল। প্রথমে আমরা যখন কোনো হাউসের লর্ড মানে প্রধানকে বোঝাতে আমরা কিন্তু এই চার্চ ওয়ার্ডটা ব্যবহার করতাম কিউরিকন হিসাবে, কিন্তু পরবর্তীকালে এটা রিমডেলড হয়ে আমাদের কাছে বর্তমান রূপে এটা একটা রিলিজিয়াস কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। বোঝা গেল ব্যাপারখানা? খুব ইজি। দেখো জাস্ট তুমি যদি ওয়ার্ডগুলো একটু মনে রাখতে পারো, কিন্তু থিমটা কিন্তু লেখাটা কিন্তু ইজি। একটু প্রথমে কষ্ট হবে, এটা আমারও হচ্ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, তোমাদেরও হয়ে যাবে। একটু তো লেবার দিতেই হবে না তুমি যদি টপ করতে চাও। সো নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল এটাও একটা রিলিজিয়াস কেন্দ্রিক টার্ম। সো দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য চার্চ ওয়ার্ড borrowed in the pre-Christian period by the Anglo-Saxon people from the Rome Church. The origin from was angel, E-N-G-E-L. তাহলে আগে এটা কী লেখা হতো? অ্যাঞ্জেলের জায়গায় এঞ্জেল। ফ্রম ল্যাটিন থেকে কি অ্যাঞ্জিলাস, হুইচ হ্যাড ইন অরিজিন ইন গ্রিক এজেলস থেকে আমরা পেয়েছি। আমি বারে বারে বলছি তুমি তীর চিহ্ন করতে পারো গ্রিকে কেমন বলা হতো, দেন এঞ্জেল দেন অ্যাঞ্জেল। ওকে, নিচে একটা তীর চিহ্ন করে লিখে দিতে মানে আমি পারতামও সাজিয়ে দিতে, আমি ওটা বলবো বলে তোমাদেরকে একটু নিজে থেকে করো, দিলে সুবিধা হবে। মানে আমি কী বলছি বুঝতে পারছো তো? নিজে জাস্ট ওয়ার্ডটা লিখবে, এই যে লিখবে যে প্রথমে যেটা লিখবে গ্রিক থেকে অ্যাজিলস থেকে তীর চিহ্ন দেবে, ল্যাটিন বলবে অ্যাজেলাস, দেন বলবে এঞ্জেল, দেন বলবে অ্যাঞ্জেল। মানে তুমি যেটা লিখলে সেটা একটা তীর চিহ্ন আকারে নিচে দেখিয়ে দেবে। বোঝা গেছে? দেন আছে গসপেল। গসপেলটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং। গসপেল বানানটা দেখো, দিলে বুঝতে হবে, GOSPEL। ওকে, সো দ্য ওল্ড ইংলিশ দ্য টার্ম গুড স্পেল মিন গুড টিডিংস। Subsequently, after their conversion to Christianity by sorting the vowel O, the Anglo-Saxon turned in the good spell. বোঝা গেছে? Then mean the message of God. The expression underwent further sorting D and I, তারপরে আমরা D কে এবং I কে মানে যে গুড স্পেলটা বলা হচ্ছে এখান থেকে ওয়ার্ডটা আসছে, অ্যাকচুয়ালি ডি আর আই থেকে উড়িয়ে দিয়েছি, দেন আমরা চলে এসেছি কোথায়? গসপেলে। সো টু মিন দ্য ন্যারেটিভ অফ দ্য লাইফ অফ খ্রাইস্ট। ওকে, খ্রাইস্টের জীবনী সংক্রান্ত যে কথাগুলো বলা হয় যে বুকে, গসপেল। ওকে, দেন আমি কি লিখিনি এগুলো দেখে নেবে তোমরা। হ্যান্ডবুক, এগ, গিফট, ড্রিম, আর, বাইলো, হাজব্যান্ড, ল, এগুলো কীভাবে এসছে, ফরমেশন হয়েছে, এগুলো দেখে নেবে। জাস্ট ফিলোলজিক্যাল পার্ট। ব্রেডও খুব ইন্টারেস্টিং। সো দিস ইজ অ্যান ইনস্ট্যান্স। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একইভাবে লিখেছি, লিখতেই পারো কারণ ওখানে 3টে আসবে বা 2টো আসবে, ঠিক আছে। সো তুমি করতেই পারো ইজিভাবে। প্রত্যেকটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে লেখো তাহলে কিন্তু এটা পড়তেও অসুবিধা, তোমার মনে রাখতেও অসুবিধা, সবটাইতে অসুবিধা হবে। তো তার জন্য তুমি এভাবেই করো। সো দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য নেটিভ ওয়ার্ড সার্ভাইভিং বাই টেকিং দ্য মিনিং অফ দ্য করেসপন্ডিং স্ক্যান্ডিনেভিয়ান ফর্ম। এটা কিন্তু ল্যাটিন বা রোম থেকে নেওয়া হয়নি বা গ্রিক থেকে নেওয়া হয়নি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান থেকে নেওয়া হয়েছে। তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে, নাহলে তুমি একটু মিন করলে সবটাই ওল্ড খ্রিশ্চানিটি থেকে নেওয়া, সবটাই যে রোম থেকে নেওয়া বা গ্রিক থেকে নেওয়া, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। স্যারা কিন্তু জানেন। ওকে, তুমি লিখলে কিন্তু চোখে ওনার এটাই পড়বে যে ভুল লিখেছে, পড়েনি, এখানে মিথ্যা কথা লিখেছে, তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু একেবারে ডিডাকশানস হয়ে যাবে। এটা মেজর পেপার। ওকে, ইন ওল্ড ইংলিশ ব্রেড মিন আমরা জানতাম ফ্র্যাগমেন্ট, কোনো অংশকে আমরা জানতাম ওল্ড ইংলিশে, বাট ইটস প্রেজেন্ট লুফ LOAF ওয়াজ টেকেন ফ্রম দ্য ওল্ড নর্স ব্রোড আফটার দ্য স্ক্যান্ডিনেভিয়ান সেটেলমেন্ট। তারপরে আমরা পেয়েছি ব্রেড হিসাবে। দেন আছে কোড। এই কোডটা কিন্তু অ্যাকচুয়ালি কোড বা ওয়ার, এগুলো যতই তোমার মার্শিয়াল টার্ম বা ফাইটিং টার্ম রয়েছে সেগুলো কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। এগুলো তোমাকে যিনি পড়াচ্ছেন বলে দেবেন কীভাবে তুমি মনে রাখবে ওয়ার্ডগুলো, আমি একটু বলে দিলাম তোমাদের সুবিধার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই সঙ্গে থেকো। ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, আমি তো রয়েছি। আমি বারে বারে বলছি, দেখো সাজেশানসগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি। ওকে, তো ওখান থেকে দেখে নাও, পেয়ে যাবে সমস্ত কিছু। অনেক টাইম রয়েছে, এখন থেকে যদি শুরু তো করা অনেক আগে থেকে উচিত ছিল, আমার বলা ঠিক হচ্ছে না কেন তুমি এখন থেকে করবে। সো চেষ্টা করো, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।